আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে আমি চিকেন পকোড়া বানিয়ে দেখাবো একটু অন্যভাবে, যেটা ভেতর থেকে হবে একদম জুসি আর ওপর থেকে হবে অনেকটা ক্রিস্পি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই একটা পাত্রে আমি 300 গ্রাম পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। মোটামুটি এই যে এরকম সাইজটা রেখেছি, আপনারা দেখে বুঝতে পারবেন। তো প্রথমেই চিকেনটাকে আমি ম্যারিনেশন করে নেব। তার জন্য 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ নুন দেব, 1 চামচ পরিমাণ সয়া সস, আর দেব 1 চামচ পরিমাণ ভিনিগার। তবে চিকেনের এই অথেন্টিক টেস্টটা পেতে গেলে কিন্তু এই ম্যারিনেটটা খুবই জরুরি। অবশ্যই এই ম্যারিনেশনটা করে নেবেন, তাহলে এই চিকেন পকোড়ার যে টেস্ট, একদম চিকেনের যে টেস্টটা, আসল টেস্ট, সেটা অবশ্যই পাবেন। তো চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেশন করে আমি রেখে দেব আধ ঘন্টার জন্য। অবশ্যই আধ ঘন্টা রাখতে হবে। তো চলুন চিকেন পকোড়া বানানোর জন্য একটু অন্যরকমভাবে বানাবো। তার জন্য আমার লাগছে বাঁধাকপি। একটা ছোট্ট সাইজের বাঁধাকপিকে একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি। কয়েকটা পেঁয়াজকেও একটু মোটা করে কেটে নিয়েছি। দিচ্ছি আদা গ্রেট করে নেওয়া, রসুন গ্রেট করে নেওয়া, কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য দিয়েছি। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দেব গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সবাই ছোট্ট চামচের 1 চামচ করে, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। আর এবারে এই মশলাগুলো একসাথে বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। খুবই আলতো হাতে মেখে নেব, খুব বেশি চটকে মাখবো না, তাহলে কিন্তু বেশি পানি ছেড়ে যাবে। তো এই যে গ্লাস নিয়েছি, গ্লাসে অর্ধেকটা পরিমাণ আমি ময়দা নিয়েছি। এবার ময়দাটাকে একটুখানি চেলে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো পোকা টোকা থাকলে বা কোনো ময়লা থাকলে না চলে যায় ওর মধ্যে। তো আমার চেলে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর 2 চামচ পরিমাণ দেব আমি চালের আটা। একটা ডিম দিয়ে দিচ্ছি। সবশেষে একটুখানি চিনি দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর মেখে নেওয়ার পরে ওইটা রেখে দেব আমি প্রায় আধ ঘন্টা মতো, যাতে বাঁধাকপিটা আর একটু নরম হয়ে যায়। তো এই মশলাগুলো দেওয়ার পরে যখন এরকমভাবে একটু মুঠো করে নেবেন, দেখবেন সহজেই মুঠো হয়ে যাবে। যদি মুঠো না হয়, যদি একটু ছাড়া ছাড়া ভাব আসে, তাহলে এর মধ্যে একটুখানি ময়দা মিক্স করে রেডি করে নেবেন, যেমনভাবে আমি দিয়ে নিলাম। তো আধ ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পরে একটা হাতের মধ্যে এইভাবে নিয়ে নিচ্ছি কিছুটা। তারপরে এর মাঝখানে আমি চিকেনটা দিয়ে নিচ্ছি, আর এইভাবে মুড়িয়ে নিতে হবে। খুব সহজেই কিন্তু গোল করে নেওয়া যায়। একটুখানি দেখে নিন আপনারা, তাহলেই বুঝতে পারবেন কিভাবে আমি করছি। যদি আপনারা এইভাবে চিকেন পকোড়া বানাতে চান, তাহলে কিন্তু প্রথম থেকে ভিডিওটা দেখবেন, তাহলে তারপরেই বানাবেন। না হলে প্রথমটা দেখে বানাতে যাবেন, হয়তো ভালো হবে না। তো দেখুন মোটামুটি 4টে বানিয়ে নিয়েছি, আর একটা সাইডে আমি তেল বসিয়ে দিয়েছিলাম। এখন আমি এগুলোকে ভাজতে দিয়ে দেব। তো আমি এই চিকেন পকোড়াগুলো ডাবল ফ্রাই করব। সব পকোড়াই কিন্তু ডাবল ফ্রাই করে, সেই জন্যই একদম ভেতর থেকে খুব ভালো সেদ্ধও হয় আর সুন্দর টেস্টও আসে। না হলে একবারে যদি আপনি ভেজে নেন, দেখবেন ভেতরের চিকেনটা ভালোভাবে হয়তো সেদ্ধ হবে না, আর না হলে পুড়ে যাবে। তো একটা সাইড আমার হয়ে গেছে। তো তেলটাকে প্রথমে অবশ্যই গরম করে নেবেন। হালকা তেল গরমের মধ্যে দেবেন না, তাহলে কিন্তু অনেকটা পরিমাণে তেল টেনে নেয়। তো দেখুন মোটামুটি একটুখানি ব্রাউন কালার করে আমি তুলে নিচ্ছি। এগুলো যেহেতু আমি আবারও একবার ভাজবো, তাই খুব বেশি কালার করিনি। তো সেকেন্ড টাইম ভাজার জন্য আমি আবারও দিয়ে নিলাম। তো এই সময় দেখুন কালারটা কতটা সুন্দর এসে গেছে। তো এখন মোটামুটি আমার চিকেন পকোড়াগুলো একদম রেডি হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে আর কতটা মচমচে হয়েছিল, সেটা আপনাদেরকে একবার শোনাবো, আপনারা শুনে বুঝতে পারবেন।
তো আওয়াজ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছিল। তো ভেতরের চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের রেসিপি। খেতে কিন্তু খুবই মজাদার ছিল। অবশ্যই আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন চিকেন পকোড়া, নতুন একটা রেসিপি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে নেবেন আর সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটাকে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।